হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ প্রতিদিনের ন্যায় আবারও ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি। আচ্ছা, সেটা একটু পরে বলি। আর আমার পিছনে যাকে দেখছেন, আহ, ওর নাম নাইম। আমি অবশ্য ওকে কবি বলে ডাকি, কারণ ওর ভিতরে কবি সত্তা কিছুটা হলেও আছে। যাই হোক, আজকের এই পড়ন্ত বেলায় 2 দিন গৃহবন্দী থাকার পরে আমরা বের হয়েছি প্রকৃতি দেখার উদ্দেশ্যে। মূলত আজকে আমরা চলে এসেছি আজকে সাহেবগঞ্জ নদীর পাড়ে, করতোয়া নদীর কাছাকাছি, একদম তীরে চলে এসেছি। দারুণ উপভোগ করছি সময়টা, আর সেই মুহূর্তটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর আমাদের ভিডিও করা দেখে এখানকার এক স্থানীয় ছেলে, সে তার সম্ভবত ভাইকে নিয়ে আমাদের কাছাকাছি চলে এসেছে। আর ওইদিকে নাইম নিজের মতো করে সময় কাটাচ্ছে, আর এদিকে ক্যামেরায় আমি বকবক করার চেষ্টা করছি আর মুহূর্তটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তবে বাস্তবে যা দেখছি, তা দেখে খুশি হব না কষ্ট পাবো, সেটা আসলে খুব একটা ভালোভাবে বলতে পারছি না। আর যদি বলেই বা ফেলি, তাহলে অপ্রিয় সত্য কথা হচ্ছে কি, নদীর উপরে এত পরিমাণ টর্চার করা হয়ে গিয়েছে, যার এই জায়গাগুলোতে চিহ্ন কিন্তু আপনারা দেখেছেন। এগুলো কারা করেছে, সেই বিষয় নিয়ে আর কথা না বলি, কেননা সেগুলো আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন। তবে নদীর উপরে যে বেশ ভালোই নির্যাতন গিয়েছে, শোষণ গিয়েছে, শাসন গিয়েছে, তবে কোনোটাই সঠিক ছিল না আর কি, যার কারণেই নদীর এই অবস্থা। আর এইদিকে মাঝি ভাই প্রতিনিয়ত জীবিকার তাগিদে নদীর এপার থেকে ওপারে লোক নিয়ে যাচ্ছে, আবার ওই পার থেকে এই পারে হচ্ছে লোক নিয়ে আসার চেষ্টা করছে। ওই যে দূরে কাশফুল ফুটেছে, যারা কাশফুল প্রেমী আছে তারা চাইলে এখানটাতে আসতে পারে এবং বেশ দারুণ সময় কাটাতে পারে এরকম পড়ন্ত বেলায়। সো ওভারঅল আমার কাছে সময়টা বেশ ভালো কাটছে, কেননা আজকের এই পড়ন্ত বেলায় নদীর পাড়ে এসে একদম মনটা অনেকটাই ফুরফুরে হয়ে গিয়েছে, সতেজ হয়ে গিয়েছে, যেটা একদম আহ খুব সাবলীল ভাবে কথাটা বললাম। আর সব থেকে বড় যে ব্যাপার, ভিডিও শেষে যদি একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে নদী শাসন ঠিকঠাক মতো হোক, এটাই আমার জায়গা থেকে আমি বলতে চাই। নদীর উপর অত্যাচার কমুক এবং প্রকৃতি তার নিজস্ব রূপ ফিরে পাক। সব মিলিয়ে দারুণ উপভোগ করছি মুহূর্তটা। আর আপনারা যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই সাহেবগঞ্জ করতোয়া নদীর পাড়ে, এবং আপনাদের কাছেও জায়গাটা ভালো লাগবে। দেখা হবে আবারও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।